ওকে, 5 অফ সোর্স অ্যান্ড দ্য হ্যারোপেন্ট। এখানে অনেক বাধা বিপত্তি জীবনে পেরিয়েছো, অনেক সমস্যা, অনেক রকম চ্যালেঞ্জিং তুমি সমস্ত কিছু ফেস করে কিন্তু নিজের স্বপ্নের পথেই কিন্তু এগিয়ে যাচ্ছ। নিজের স্বপ্নের পথকে কিন্তু বা নিজের স্বপ্নকে কিন্তু এবার কাছে পেতে চলেছ। সেই সময় কিন্তু চলে এসেছে। সমস্ত যত রকম চ্যালেঞ্জিং টাইম, যত রকম সিচুয়েশান ছিল, যা কিছু লাইফে ছিল সেই সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে গিয়ে তোমার স্বপ্নের পথেই তুমি কিন্তু তোমাকে নিয়ে এসেছে এবং সেই সময় এসে গেছে যা তুমি পেতে চলেছো, যার জন্য তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করেছো। ইমোশনালি তুমি একা হয়েছো ঠিকই, কিন্তু তুমি কিন্তু স্ট্রং হয়েছো। অনেক লম্বা সময় ধরে তুমি ইমোশনালি একা হয়েছো, কিন্তু স্ট্রং হয়েছো, নিজেকে পুরোপুরি প্রিপেয়ার্ড করেছো, নিজের উপরে কাজ করেছো এবং নিজের জীবনে কিন্তু স্টেবিলিটি অর্জন করেছো, যেটা তুমি আগে ছিলে না। অন্যের প্রতি ডিপেন্ডেন্টটা তুমি বেশিই ছিলে, সেই ডিপেন্ডেন্ট থেকে নিজেকে নিজে বার করেছো। তো ইউনিভার্স কিন্তু তোমার জীবনে সেই যে তুমি যে স্ট্রাগল করেছো, সেই স্ট্রাগলের যে ফল, যে সাফল্য তুমি পেতে চাইছো, সেটাও কিন্তু তুমি পেতে চলেছো। কারণ এখানে শুধু রিলেশনশিপ নয়, এখানে কিন্তু সমস্ত দিক থেকেই তুমি সাফল্য পেতে চলেছো। ডিভাইন এনার্জি তোমার জীবনে সেই এনার্জির কিন্তু শিপমেন্ট করে দিয়েছে, যেটা তোমার জীবনে ব্লেসিংসের রূপ হয়ে অটোমেটিক চলে আসছে। তুমি কিছু মানুষের কাছ থেকে ধোঁকা পেয়েছো, বিশ্বাসঘাতকতা পেয়েছো, নেগেটিভিটি পেয়েছো, যাকে তুমি অনেক আপন ভেবেছিলে, আঁকড়ে রেখেছিলে। দেখো, এখানে কিন্তু সেই পুরনো নেগেটিভ প্রভাব কিন্তু তোমার জীবন থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। জীবনের এমন একটা তুমি স্তর থেকে উঠেছো, যেখানে শুধুমাত্র হতাশা, নেগেটিভিটি এবং কাছের মানুষের থেকে পাওয়া নেগেটিভ শব্দ বা তার নেগেটিভ ব্যবহার, আচরণ, যেটা তোমাকে ভীষণ হার্ট করেছিল, যেটাকে তুমি সবসময় নিজের উপরে রাখতে চেয়েছিলে, যেটাকে তুমি সবসময় নিজের থেকে গুরুত্ব দিতে চেয়েছিলে, যেটা ছিল তোমার কাছে ভীষণভাবে মূল্যবান, সেই সমস্ত কিছুই কিন্তু আবার তোমার কাছে ফিরছে। তুমি যাকে মূল্য দিয়েছো, সেই মূল্যবোধ কিন্তু তার কাছেই গিয়ে নতুনভাবে তোমাকে সেই ইউনিভার্স সেই এনার্জি শিপমেন্ট করেছে, যেখানে সেই মানুষটি তোমার কাছে সেই সম্মান, সেই রকম যা তুমি এক্সপেক্ট করো সেগুলো দিতেই আসছে। কারণ সময়ের পরিবর্তন, যা তুমি ফেলে এসেছো, যা তুমি দিয়েছো, রিটার্ন সেটাই দিচ্ছে সময়, সেটাই ফিরিয়ে দিতে এসেছে সময়। ইমোশনালি তুমি ভীষণভাবে হার্ড হয়েছো, ডুবে গেছো, একাকিত্ব, শূন্যতা, ডিপ্রেশন, অনেক লম্বা সময় সাফার করেছো। কিন্তু এবার তুমি দেখবে তোমার জীবনে সেই পরিবর্তন, কারণ সমস্ত সিচুয়েশান কিন্তু অলরেডি এগোচ্ছে। হয়তো তোমার কাছে সেটা এখন কিছু মনে হচ্ছে না বা তুমি বুঝতে পারছো না, কিন্তু অলরেডি কিন্তু এনার্জি শিপমেন্ট হয়ে গেছে, পরিস্থিতি কিন্তু অলরেডি পরিবর্তন ঘটে গেছে। এবং তোমার যে ম্যানিফেস্টেশন, একাকিত্বতা, শূন্যতা, যেটাকে তুমি পাওয়ার জন্য প্রচুর লম্বা স্ট্রাগল করেছো, যার জন্য তুমি প্রচুর হতাশ হয়েছো, জীবনে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়ে নিয়ে গেছিলো এই সময়, যেখানে তুমি শুধু একাই, তোমার পাশে আজ কেউ ছিল না। সেই সময় কিন্তু আজকের এই পরিস্থিতিতে তুমি জীবনে এমন একজন মানুষ রূপে ইউনিভার্স তোমাকে তৈরি করেছে, যেখানে তুমি সব কিছু পাওয়ার জন্য ক্যাপেবল, এবং যা তোমার সমস্ত ইচ্ছাকে পূরণ করার জন্য সেই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিয়েছে। তোমার প্রত্যেকটা ম্যানিফেস্টেশন, তোমার প্রত্যেকটা স্বপ্ন তুমি যা ডিজার্ভ করো, এবং তার সাথে সাথে তুমি নিজের কেরিয়ারকে ভীষণভাবে হাই লেভেলে কিন্তু তোমার সাফল্যের ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমার লাইফে দিয়েছে, এবং তোমার জীবনের সমস্ত ইচ্ছে, আশা পরিপূর্ণতায় ভরে উঠতে চলেছে। সেই ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু দিয়েছে, এবং
তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে নেগেটিভিটির থেকে তুমি কিন্তু সম্পূর্ণ মুক্তি। তোমার জীবনে যে নেগেটিভিটির প্রভাব তোমার জীবনে ছিল, সেই নেগেটিভিটি থেকে তুমি সম্পূর্ণ মুক্তি পেয়ে গেছো। 2025-এর সাথে সাথেই কিন্তু তোমার এনার্জিতে একটা পজিটিভ শিপমেন্ট চলে এসেছে, এবং ল অফ অ্যাট্রাকশান, ইউনিভার্সাল ল, নিয়ম সেই কথাই বলে, যা তুমি অনুভব করবে, যা তুমি ফিল করবে, যা তুমি মানে যেটাকে তুমি কন্টিনিউ ভাববে, সেটাই কিন্তু তোমার জীবনে অটোমেটিক আসছে। কারণ এটাই ইউনিভার্সের নিয়ম। কারণ যখন আমাদের মানসিকতার পরিবর্তন হয়, তখন কিন্তু এনার্জি চেঞ্জ হয়েছে এটা ভাবতে হবে, আর এনার্জি চেঞ্জ হয়েছে মানে সেই জিনিসই তোমার কাছে আসছে। ওকে, তো এখানে কিন্তু তোমার জীবনে সেই নেগেটিভিটি যা কিছু ছিল, যত রকম খারাপ সিচুয়েশান যা কিছু তুমি ফেস করেছো, সমস্ত কিছু থেকেই তুমি মুক্ত। ডিভাইন এনার্জি তোমাকে কিন্তু ব্লেসড করেছে, আর্থিক দিক থেকে ব্লেসড করেছে, এবং তোমার জীবনের সমস্ত স্বপ্ন, ইচ্ছে, উইশ সমস্ত দিক থেকে তোমাকে পরিপূর্ণ করছে। ডিভাইন এনার্জি তোমার সেই স্বপ্নকে পূরণ করতে চলেছে। ইউনিভার্স কিন্তু তোমার ম্যানিফেস্টেশন শুনেছে, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে। তোমার জীবনে সেই দিন আসছে, বা সেই দিন অবশ্যই এসেও গেছে, যেখানে তুমি তোমার প্রত্যেকটা স্বপ্নের বাস্তব রূপ দেখতে চলেছ। এখানে ইউনিভার্সাল ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার জীবনে পড়েছে। আরেকটু দেখবো এঞ্জেলস তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। ডিয়ার এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সেই ব্লেসিং কিন্তু অলরেডি তোমার জীবনে পড়েছে, অবশ্যই। কারণ তোমার জীবনের কিন্তু পরিবর্তন ঘটেছে। তুমি একটু নোট করো, নিজের জীবনে একটু নোট করো, পরিবর্তন কিন্তু ঘটেইছে। এনার্জির কিন্তু শিফট হয়ে গেছে, পরিস্থিতির কিন্তু পরিবর্তন অলরেডি ঘটেছে। সমস্ত দিক থেকে রিকভারি হচ্ছে, সমস্ত দিক থেকে যে সিচুয়েশান সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সেখানেই কিন্তু সমস্ত দিক থেকে রিকভারি হচ্ছে। এই মেসেজ কিন্তু তোমার জন্যই। ডিভাইন এনার্জি, ইউনিভার্স, এঞ্জেলস কিন্তু তোমাকে বলছে এই মেসেজ তোমার জন্যই। এই মেসেজ যে তুমি পৌঁছেছো, মানে এই মেসেজ তোমাকে দিচ্ছে। তোমার লাইফে কিন্তু অলরেডি সমস্ত ব্লেসিংস পড়েছে, সমস্ত এনার্জি শিফট হয়েছে। আসলে লম্বা সময় থেকে স্টাক থাকার কারণে কোনো পরিস্থিতির পরিবর্তনটাও হালকায় যখন হয়, তখন আমরা বুঝতে পারি না যে কী ঘটছে, এনার্জি শিফটমেন্ট আবার কি। কিন্তু পরিবর্তন কিন্তু অলরেডি ঘটেই চলেছে। সামথিং বেটার, সমস্ত কিছু বেটারমেন্টের দিকেই যাচ্ছে, সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন ঘটছে, সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ হচ্ছে। অলরেডি কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়েছে, কারণ ইউনিভার্সের একটা কিন্তু সাইকেল এন্ড হয়েছে, যে সাইকেলটা অনেক লম্বা সময় ধরে ছিল, 4-6 বছর মতো এই ডাইমেনশনটাই ছিল। অপরচুনিটি, তোমার জীবনে কিন্তু অপরচুনিটি ভরপুর হয়ে আসছে। আর্থিক স্টেবিলিটি, তোমার মধ্যে এমন কিছু ইন্টেনশন বা এমন কিছু তোমার মনের মধ্যে এমন কিছু করার ইচ্ছে জাগবে, যেটা কিন্তু অটোমেটিক তুমি করবে, সেটা নিয়ে তুমি ভাববে না, কিন্তু হঠাৎ করেই তুমি করবে। কারণ তোমার জীবনে সেই অপরচুনিটি টাইম এসে গেছে। যখন কোনো কিছু ঘটে না, মানে যখন কোনো কিছু ইউনিভার্স আমাদেরকে দেয়, তখন বুদ্ধি দেয়, বুদ্ধির মধ্যে সেটা দিয়ে দেয় যে এটা করো। হট করে তুমি সেটাই করছো, হট করে সেখানেই কিন্তু তুমি সাকসেসফুল হয়ে যাচ্ছ। কারণ অপরচুনিটি টাইম কিন্তু এসে গেছে তোমার জীবনে। রিকভারি, সমস্ত কিছুর রিকভারি। সময়ের পরিবর্তন হলে, আর কিন্তু সময়ের যখন পরিবর্তন হয়, তখন সময়েরও সময় লাগে না পরিবর্তন হতে। সেই সময় এসে গেছে রিকভারির, সমস্ত কিছু রিকভারির সময় এসে গেছে। সিচুয়েশান কিন্তু অলরেডি ইমপ্রুভ করছে। ওকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও, ধন্যবাদ জানাও, কোনো কমপ্লেন রেখো না, ধন্যবাদ জানাও। ধন্যবাদ জানালে দেখবা সেটা তুমি আরও তোমার লাইফে স্পিরিটলি বাড়বে, এবং সেটা তুমি বুঝতেও পারবে, দেখতেও পাবে। ধন্যবাদ জানাও সকল সময়।
কমিউনিকেশন ক্লিয়ারলি, নিজেকে একটু ক্ল্যারিটির সাথে এগিয়ে নিয়ে যাও, নিজেকে একটুখানি বোঝো, নিজেকে বোঝার চেষ্টা করো এবং নিজের মন থেকে ভালো কিছুকে অ্যাকসেপ্ট করো। অনেক লম্বা সময় থেকে তোমার মাইন্ডে নেগেটিভিটির ভরপুর, তাই ভালো কিছুর দেখতে গিয়েও যেন নেগেটিভটাই নিয়ে আসছে। কোনো কিছুর অনেক লম্বা সময় ধরে আমাদের মনের মধ্যে সেট হয়ে গেলে সেটার মধ্যেও আমরা ভুল ত্রুটি খুঁজে বেড়াই। তো তোমার জীবনে কিন্তু সেই ব্লেসিংস অলরেডি পড়ছে, ইউনিভার্স তোমাকে গাইড করছে, এঞ্জেলস তোমাকে গাইড করছে। কমিউনিকেশান ক্লিয়ারলি, নিজের কমিউনিকেশান, নিজের মানসিকতা, নিজের বলা শব্দ বা নিজেকে একটু ক্লিয়ার করো। নিজের ব্লেসিংসটা পাওয়ার জন্যও তো নিজেকে একটুখানি তো ক্লিয়ার রাখতেই হবে। একটা মানুষ যদি তোমাকে কিছু দেয়, সেটাকে তুমি যদি মনে করো যে এর মধ্যে আবার কী দিল, সেটা নেগেটিভ থট হয়ে যায়। কিন্তু তুমি যদি সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করো, সেটা কিন্তু ব্লেসিংস হয়ে যায়। তো সেটা ব্যক্তি বিশেষ, এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম বোঝার জন্য। কারণ এখানে ডিভাইন এনার্জি তোমাকে বলছে কমিউনিকেশান ক্লিয়ারলি, যা বলছো ক্লিয়ার বলো, যা করছো সেটা ক্লিয়ারিটির সাথে করো, যেটা ভাবছো সেটা ঠিক না ভুল সেটা ক্লিয়ারিটির সাথে ভাবো। সব কিছু নিজের মন গড়া বা অনেক লম্বা সময় ধরে যে প্যাটার্নটা রয়ে গেছে, সেই প্যাটার্নের ওপর ভিত্তি করে নয়, পরিবর্তনের উপর ভিত্তি করে এগিয়ে যাও। এটাই কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে। আর অলরেডি কিন্তু তোমার জীবনে সেই ব্লেসিংস পড়েছে, যা তোমার জীবনের সমস্ত সিচুয়েশানকে ইমপ্রুভ করছে বা পরিবর্তন করছে, রিকভারি করছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।